Hello students, welcome to Biosphere. Dive into the science of life. আজ ফাউন্ডেশনের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা পড়ব ক্লাস 9 এর নিউট্রিশন চ্যাপ্টার পার্ট 6 অ্যানিমেল নিউট্রিশন। আগের পার্ট অবধি আমরা আগের পার্টে আমরা টাং অবধি কনসেপ্ট ক্লিয়ার করেছিলাম। আগের পার্টগুলো তোমরা আমাদের চ্যানেলে দেখে আসতে পারো। সিবিএসসি, আইসিএসসি বা ডাব্লিউবিএসসি যেই বই পড়ো না কেন এই চ্যাপ্টার সকলের জন্য ইম্পর্টেন্ট। চলো আজকের ক্লাসে কনসেপ্ট ক্লিয়ার করি আর ফাউন্ডেশন গড়ে চলি। লেটস গো ফর লার্নিং টুগেদার অ্যান্ড স্ট্রঙ্গার। তো আমরা আজকে পড়বো প্রথমে ফ্যারিংস। ঠিক আছে, তো প্রথমে আমাদেরকে জানতে হবে ফ্যারিংসটা কি। তো ফ্যারিংস যদি আমরা দেখি, ফ্যারিংস হচ্ছে একটা মাস্কুলার ফানেল শেপ প্যাসেজ। So we can write it is a muscular funnel shape passage। ঠিক আছে, বোঝা গেল। এবার এই যে ফ্যারিংস, দিস ফ্যারিংস ইজ কমন টু বোথ ডাইজেস্টিভ অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম। এই যে ফ্যারিংস, এই ফ্যারিংস ডাইজেস্টিভ অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম দুটো সিস্টেমেরই পার্ট। সো উই ক্যান রাইট কমন টু বোথ ডাইজেস্টিভ অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম। ঠিক আছে, এবার এই যে ফ্যারিংস আছে, এই ফ্যারিংসটা কোথায় প্রেজেন্ট আছে? এই ফ্যারিংস হচ্ছে প্রেজেন্ট আমাদের বিহাইন্ড দ্য নেসাল অ্যান্ড ওরাল ক্যাভিটি। আমাদের যে নেসাল ক্যাভিটি অ্যান্ড ওরাল ক্যাভিটি আছে ওর জাস্ট পিছনে, ওর জাস্ট পিছনে। ঠিক আছে, এই যে নাসাল ক্যাভিটি, এই যে ওরাল ক্যাভিটি, এর জাস্ট পিছনে। ঠিক আছে, তো উই ক্যান রাইট লোকেটেড জাস্ট বিহাইন্ড nasal and ওরাল ক্যাভিটি। বোঝা গেল। এবার এই যে ফ্যারিংস আছে, এই ফ্যারিংস ক্যান বি ডিভাইডেড ইনটু থ্রি পার্টস। এই ফ্যারিংসকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কি কি সেগুলো আমরা দেখে নিই। তো তিনটে পার্ট কি কি? প্রথমটা হচ্ছে নেসোফ্যারিংস। ঠিক আছে, তাহলে নেসোফ্যারিংসটা কি আমরা দেখে নিই। এই নেসোফ্যারিংস অ্যাকচুয়ালি ফ্যারিংস এর আপার পার্ট। কোথায় প্রেজেন্ট? বিহাইন্ড দ্য নাসাল ক্যাভিটি। সো দিস ইজ upper part of the pharynx and present behind nasal cavity। বোঝা গেল। দেন সেকেন্ড পার্ট হচ্ছে আমার ওরোফ্যারিংস। এটা কোথায় প্রেজেন্ট আছে? এটা হচ্ছে আমার ফ্যারিংস এর জাস্ট মিডিল পার্ট। কোথায় প্রেজেন্ট? বিহাইন্ড ওরাল ক্যাভিটি। আর থার্ড যে পার্ট, সেটা হচ্ছে আমার ল্যারিঙ্গোফ্যারিংস। কোথায় প্রেজেন্ট? আমার এ হচ্ছে আমার লোয়ার পার্ট অফ দ্য ফ্যারিংস, আর প্রেজেন্ট এই যে ল্যারিঙ্গোফ্যারিংস, এটা কন্টিনিউ হচ্ছে ইসোফেগাসের সঙ্গে। ঠিক আছে, কন্টিনিউস উইথ ইসোফেগাস। বোঝা গেল। এবার আমার এই যে ফ্যারিংস আছে, এর ফাংশন গুলো আমাদেরকে দেখে নিতে হবে যে ফ্যারিংস এর ফাংশনটা কি। ঠিক আছে, ফাংশন যদি আমরা দেখি, প্রথম ফাংশন কি? এ পাথওয়ে প্রোভাইড করছে ফর ফুড অ্যান্ড এয়ার।
ফুড অ্যান্ড এয়ারের পাথওয়ে প্রোভাইড করছে। দেন আমরা যে খাবারটা খাওয়ার পর ওই যে হিটে নেই বা গিলে নেই, সেই যে প্রসেস সোয়ালোয়িং, বা একে যদি আমি সাইন্টিফিক টার্মে বলি দ্যাট ইজ ডিগ্লুটিটেশন। এই ডিগ্লুটিটেশনটা আমার এই ফ্যারিংসেই হয়। তো লিখতে পারি ডিগ্লুটিটেশন যে আছে এটা আমার এখানেই হয়, বা সোয়ালোয়িং। বোঝা গেল? লাস্ট যে ফাংশন হচ্ছে ফ্যারিংস, সেটা হচ্ছে যখন ফুড আমরা নিচ্ছি, ইনটেক করছি, এই ফুড কোনোভাবে যাতে ট্র্যাকিয়াতে না চলে যায় সেটা আটকানো। কিভাবে আটকায়? উইথ দ্য হেল্প অফ এপিগ্লটিস। তো লিখতে পারি প্রিভেন্ট ফুড এন্ট্রি ইনটু ট্র্যাকিয়া ভায়া এপিগ্লটিস। বোঝা গেল? তো এগুলো আমরা ফ্যারিংস এর পার্ট গুলো দেখে নিলাম, ঠিক আছে। এরপরের যে পার্ট, সেই পার্ট হচ্ছে আমাদের ওয়ার্ল্ডিয়ার্স রিং। এবার তোমাদেরকে জানতে হবে ওয়ার্ল্ডিয়ার্স রিংসটা কি, হোয়াট ইজ ওয়ার্ল্ডিয়ার্স রিং। অ্যাকচুয়ালি আমরা যে ফ্যারিংস পড়লাম, ফ্যারিংস এর ওখানেই কিছু লিম্ফাটিক টিস্যু প্রেজেন্ট আছে, ঠিক আছে। এবার এই লিম্ফাটিক টিস্যু গুলো এমন ভাবে প্রেজেন্ট আছে, আমরা যদি ওকে জয়েন করি সব লিম্ফাটিক টিস্যু গুলোকে, ওটা একটা রিং এর মতো স্ট্রাকচার নেবে, ঠিক আছে। তো সেখান থেকে নামটা এসছে এই রিং ওয়ার্ডটা। এবার বলবো আমরা ওয়ার্ল্ডিয়ার্স। ওয়ার্ল্ডিয়ার্স দ্য নেম অফ দ্য সায়েন্টিস্ট হু ডিসকভার দিস ওয়ার্ল্ডিয়ার্স রিং, ঠিক আছে। তো আমরা বলতেই পারি দিস রিং ইজ এ রিং অফ লিম্ফাটিক টিস্যু ফাউন্ড ইন দ্য থোরেক্স, ঠিক আছে। তো আমরা সেটাই লিখে নিই নোটসে। তো ওয়ার্ল্ডিয়ার্স রিং কি? It is a ring of it is a ring of lymphatic tissue found in pharynx. বোঝা গেল? আচ্ছা, এই ওয়ার্ল্ডিয়াস রিং এর কাজটা কি? এই ওয়ার্ল্ডিয়াস রিং কি করে, যাতে জার্মস আমাদের বডিতে ঢুকতে না পারে। এবার কোথা থেকে ঢুকতে পারে? মাউথ থেকেও আসতে পারে, কারণ ওরাল ক্যাভিটির সাথে কানেক্টেড আছে। আচ্ছা, নাসাল ক্যাভিটির সাথে কানেক্ট আছে, বা নোজ থেকেও ঢুকতে পারে। তো ওই জায়গা মাউথ ও নোজ থেকে যাতে কোনো জার্মস আমাদের বডিতে ঢুকে না যায়, এই ওয়ার্ল্ডিয়াস রিং প্রোটেক্ট করে আমাদের বডিকে, ঠিক আছে। তো সেটাই আমরা লিখবো, ইট protects the body from germs. জার্মস গুলো কোথায় আসবে? That enter through mouth or nose. বোঝা গেল? দেন এই যে ওয়ার্ল্ডিয়াস রিং, ইট ইজ এ পার্ট অফ আওয়ার ইমিউন সিস্টেম। তো ইট ইজ এ পার্ট অফ আওয়ার ইমিউন সিস্টেম। বোঝা গেল? এবার এই যে ওয়ার্ল্ডিয়াস রিং এর মধ্যে কি কি আছে, ঠিক আছে। তো এর মধ্যে কিছু টনসিলস প্রেজেন্ট আছে, ঠিক আছে। এবার সেই টনসিল গুলো কোথায় কোথায় কি প্রেজেন্ট আছে আমরা একটু দেখে নিই। আমরা অলরেডি লিখেছি টার্ম গুলো, সেগুলো আমরা একটু দেখে নিই কি কি আছে। প্রথম হচ্ছে আমার ফ্যারিঞ্জিয়াল টনসিল। এই ফ্যারিঞ্জিয়াল টনসিল কোথায় প্রেজেন্ট আছে? এট দ্য ব্যাক অফ দ্য নোজ, জাস্ট নোজের পিছনে। সেকেন্ড হচ্ছে আমার প্যালাটিন টনসিল। এই প্যালাটিন টনসিল কোথায় প্রেজেন্ট আছে? আমার মাউথের বোথ সাইড, বাট পিছন দিক, মানে আমাদের যে মুখ আছে মুখের পিছন দিকের বোথ সাইডে প্রেজেন্ট। তো
both side both side at the back of mouth. থার্ড হচ্ছে আমার লিঙ্গুয়াল টনসিল। লিঙ্গুয়াল টনসিল কোথায় আছে? আমাদের জাস্ট জিভের পিছনে, নট জিভের পিছনে, সরি, এটাও লিঙ্গুয়াল টনসিল আমাদের প্রেজেন্ট আছে অ্যাট দ্য বেস অফ দ্য টাং, টাঙের তলায়, অ্যাট দ্য বেস অফ দ্য টাং। দেন ফোর্থ হচ্ছে আমার টিউবাল টনসিল। কোথায় প্রেজেন্ট আছে? নিয়ার দ্য ইয়ার টিউব। আচ্ছা, এবারে আমাদেরকে দেখে নিতে হবে এর ফাংশনটা কি। এর ফাংশন যদি দেখি, তো এই যে ওয়ালডিয়াস রিং, এটা অনেকটা লাগছে না সেই সিকিউরিটি গার্ডের মতো? এবার কার সিকিউরিটি গার্ড? ইট অ্যাক্ট লাইক এ সিকিউরিটি গার্ড অফ থ্রোট। থ্রোটের সিকিউরিটি গার্ড, যাতে কোনো জার্মস ঢুকতে না পারে, আনওয়ান্টেড সাবস্টেন্স ঢুকতে না পারে। দেন নেক্সট পয়েন্ট হচ্ছে চট কি করছে? স্টপস জার্মস ফ্রম গোয়িং ইনটু দ্য বডি। কারণ সিকিউরিটি গার্ড তো। আর লাস্ট পার্ট কি? লাস্ট যদি আমরা ফাংশন দেখি, কি করে? হেল্প টু টু ফাইট ইনফেকশন, যাতে কোনো ইনফেকশন না হয়, বা ইনফেকশনের সাথে এই ওয়ালডিয়াস রিং করে ফাইট করে। বোঝা গেল? তাহলে আমরা ওয়ালডিয়াস রিং প্রথমে কি বুঝলাম, দেন আমরা এর ডিফারেন্ট পার্ট পার্ট গুলো আমরা দেখলাম, আর লাস্টে আমরা দেখলাম এর ফাংশনটা কি। আচ্ছা, এবারে আমরা চলে আসি, এবারে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ইসোফেগাস। ঠিক আছে, ইসোফেগাস যদি দেখি, ইসোফেগাস কি? এটা হচ্ছে একটা মাস্কুলার টিউব যেটা কানেক্ট করছে আমাদের ফ্যারিংস আর স্টোমাককে। ঠিক আছে, মাস্কুলার টিউব কানেক্ট ফ্যারিংস অ্যান্ড স্টোমাক। বোঝা গেল? এবার এই ইসোফেগাস কোথা থেকে পাস করেছে? এই ইসোফেগাস পাস করছে কোথায়? থ্রু দ্য ডায়াফ্রাম। ঠিক আছে, ডায়াফ্রাম দিয়ে পাস করে ইট রিচ দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। তো লিখে নেই, পাস টু দ্য ডায়াফ্রাম, ডায়াফ্রাম দিয়ে পাস করে পৌঁছেছে অ্যাবডোমিনাল ক্যাভিটির কাছে। বোঝা গেল? এবার এই যে ইসোফেগাস, ইসোফেগাস এর যে ইসোফেগাস যে লাইন আছে একটা এপিথেলিয়াম দিয়ে, সেই এপিথেলিয়ামের নাম হচ্ছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। ঠিক আছে, তো লিখে নেই, লাইন বাই স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। বোঝা গেল? দেন আমরা যদি ইসোফেগাস দেখি, এখানে কিন্তু আমার কোনো ডাইজেশন বা অ্যাবজর্পশন হয় না।
তো আমরা লিখতে পারি নো ডাইজেশন or absorption takes place. দেন এখানে যে ফুড গুলো আছে ওগুলো কিভাবে পাস হয়? ওই ফুড গুলো পাস হয় একটা রিদমিক কন্ট্রাকশনের মাধ্যমে। এই রিদমিক কন্ট্রাকশনের নাম হচ্ছে পেরিস্টালসিস। তাহলে আমরা লিখতে পারি মুভমেন্ট অফ ফুড বাই পেরিস্টালসিস। বোঝা গেল? দেন এই যে ইসোফেগাস কোথায় শেষ হচ্ছে? ইসোফেগাস পাস করেছে তো ডায়াফ্রাম দিয়ে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে পৌঁছালো, পৌঁছে এটা শেষ হচ্ছে আমার গ্যাস্ট্রোফিগাল স্ফিংক্টারের কাছে, বা ওই গ্যাস্ট্রোফিগাল স্ফিংক্টারের আরেকটা নাম হচ্ছে আমার কার্ডিয়াক স্ফিংক্টার, মানে স্টোমাকের শুরুর পার্ট। ঠিক আছে? এবার এই যে গ্যাস্ট্রোফিগাল স্ফিংক্টারটা আছে এটা কি করে? এই গ্যাস্ট্রোফিগাল স্ফিংক্টার প্রিভেন্ট করে ব্যাক ফ্লো। যদি কোনো কারণে খাবার ব্যাক করে পিছিয়ে আসতে আসতে না পারে, এই গ্যাস্ট্রোফেগাল যে স্ফিংক্টারটা আছে ওখানে ওটা আটকায়, মানে স্টোমাক থেকে যাতে খাবার আমার ইসোফেগাসে চলে না আসে। ঠিক আছে? ইনট্রাক্ট গ্যাস্ট্রো ইসোফেগাল স্ফিংক্টার। এই গ্যাস্ট্রো ইসোফেগাল স্ফিংক্টার যে আছে এর আরেক নাম আমরা বলতে পারি কার্ডিয়াক স্ফিংক্টার। ঠিক আছে? কি করছে? যাতে আমার স্টোমাক থেকে কোনো খাবার ইসোফেগাসে ব্যাক না হয়, প্রিভেন্ট ব্ল্যাক। ঠিক আছে? বোঝা গেল এই পোর্শন? এবার আমরা নেক্সট যে টপিক দেখব সেটা হচ্ছে আমাদের স্টোমাক। ঠিক আছে? তো স্টোমাক যদি আমরা দেখি, স্টোমাক দেখো অনেকটা দেখতে কার মতো? জেড শেপের মতো। ঠিক আছে? তো এটা একটা মাস্কুলার অর্গান যেটা আমাদের আপার অ্যাবডোমেনের লেফট সাইডে প্রেজেন্ট আছে, এবং দি স্টোমাক লুক লাইক জে শেপ। তবে ওটাই লিখবো। জে শেপ মাস্কুলার অর্গান ইন দ্য আপার অ্যাবডোমেন। ঠিক আছে? বোঝা গেল? এবং এই স্টোমাক কোথায় প্রেজেন্ট আছে? লাইস বিলো দ্য ডায়াফ্রাম, ডায়াফ্রামের নিচে। বোঝা গেল? এবার এই যে স্টোমাক, এর চারটে রিজেন আছে, সেই রিজেন গুলো আমাদেরকে দেখে নিতে হবে। চারটে রিজেন কি কি? প্রথমটা হচ্ছে আমার কার্ডিয়েক রিজেন। দেখো কার্ডিয়েক রিজেন, কার্ডিয়েক রিজেন কোথায় প্রেজেন্ট আছে? নিয়ার ইসোফেগাস। দেন সেকেন্ড যে রিজেন সেটা হচ্ছে আমার ফান্ডাস। ফান্ডাস রিজেন কোথায় প্রেজেন্ট আছে? ফান্ডাস রিজেন যদি দেখি একটা আমাদের ডোম শেপ আপার পার্ট। ঠিক আছে? স্টোমাকের যে আপার পার্ট ওটা একটা ডোম শেপ, তো দ্যাট ইজ দ্য ফান্ডাস রিজেন। তো ইট ইজ এ ডোম শেপ আপার পার্ট অফ স্টোমাক। দেন হচ্ছে আমার বডি। এই যে দেখো বডি, বডিটা কোথায়? বডি হচ্ছে আমার স্টোমাকের মেন সেন্ট্রাল পার্ট। দেন
আমার লাস্ট যে রিজিয়ন, সব থেকে লাস্টে, সেটা হচ্ছে আমার পাইলোরিক রিজিয়ন। পাইলোরিক রিজিয়ন কোথায় আছে? আমার জাস্ট স্মল ইন্টেস্টাইনের আগে, লোয়ার পার্ট অফ দ্য স্টোমাক। বোঝা গেল? এবার আমাদেরকে দেখতে হবে, এই যে স্টোমাক আছে, এখানে কিছু গ্যাস্ট্রিক গ্ল্যান্ড প্রেজেন্ট আছে, ঠিক আছে? এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড গুলো কি কি দেখে নিতে হবে। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড গুলো যদি দেখি, প্রথমে হচ্ছে আমার মিউকাস সেল। মিউকাস সেল কি করে? মিউকাস সেলের নামে বোঝা যাচ্ছে সিক্রেট মিউকাস। দেন সেকেন্ড হচ্ছে আমার চিফ সেল। চিফ সেল কি করছে? ইট সিক্রেট পেপসিনোজেন। দেন আরেক ধরনের সেল দেখতে পাওয়া যায়, সেই যে সেলগুলো হচ্ছে আমার কি, পেরিয়েটাল সেল। এই পেরিয়েটাল সেল কি করে? ইট সিক্রেট HCl অ্যান্ড ইন্ট্রিনসিক ফ্যাক্টর। ঠিক আছে? এবার আমাদেরকে দেখতে হবে স্টোমাকের ফাংশন গুলো কি কি। ঠিক আছে, এবার আমাকে দেখতে হবে স্টোমাকের ফাংশন। তাহলে এর ফাংশন গুলো কি কি? প্রথম যে ফাংশন, সেটা হচ্ছে যে ফুড গুলো আছে তাকে মেকানিক্যাল চার্নিং করা এবং মিক্স করা। ঠিক আছে? কারণ এনজাইম গুলোকে তো মেশাতে হবে, যে সিক্রেশন গুলো হবে। তো কি করে? মেকানিক্যাল চার্নিং অ্যান্ড মিক্সিং অফ ফুড। বোঝা গেল? সেকেন্ড হচ্ছে প্রোটিন। প্রোটিনের যে কেমিক্যাল ডাইজেশন যেটা হয়, ডাইজেশন যেটা হচ্ছে, মেন ডাইজেশন, সেটা কিন্তু আমার স্টোমাকেই হচ্ছে। কেমিক্যাল ডাইজেশন অফ প্রোটিন, এটা আমার কোথায় হচ্ছে? স্টোমাকে হচ্ছে। আর লাস্ট যে ফাংশন, যে ফুডটা রইলো, ওকে টেম্পোরারি স্টোর করা, টেম্পোরারি ফুড স্টোরেজ, এগুলো হচ্ছে আমার স্টোমাকের কাজ। ঠিক আছে? এবারে আমাদেরকে যেটা দেখতে হবে, স্টোমাকে কিছু প্রো এনজাইমস আছে। আচ্ছা, প্রো এনজাইমস কি? মানে যে এনজাইম গুলো এখনো অ্যাক্টিভেশন স্টেটে নেই, ইনঅ্যাক্টিভ কন্ডিশনে আছে। তো এই প্রো এনজাইম যেগুলো আছে, সেই প্রো এনজাইম গুলোর নাম এবং তাদের অ্যাক্টিভেশন। ঠিক আছে, সেগুলো আমরা এবার দেখে নেব। প্রথম যে প্রো এনজাইম আছে, সেটা হচ্ছে আমার পেপসিনোজেন। পেপসিনোজেন যদি দেখি কোথা থেকে সিক্রেট হয়, এটা আমার সিক্রেট হচ্ছে আমার ওই যে আমরা পড়েছিলাম চিফ সেল। স্টোমাকের যে চিফ সেল আছে, চিফ সেল সিক্রেট করে। ঠিক আছে? দেন এই যে পেপসিনোজেন একটা ইনঅ্যাক্টিভ এনজাইম, এটা কিভাবে আমার অ্যাক্টিভেশন হয় সেটা আমাদেরকে দেখতে হবে। তার মানে এই যে পেপসিনোজেন আমার কিসে কনভার্ট হচ্ছে, এর অ্যাক্টিভেশন ফর্ম হচ্ছে পেপসিন। ঠিক আছে? এই পেপসিন, পেপসিনোজেন থেকে পেপসিন কিভাবে হবে? উইথ দ্য হেল্প অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে? বোঝা গেল? অ্যাকচুয়ালি এই সেল যদি দেখি কি করে, এই সেল আমার পেপসিনোজেনকে পার্সিয়ালি অ্যাক্টিভেট করে। ঠিক আছে? দেন এই পেপসিনোজেন অটো ক্যাটালাইজ হয়ে পেপসিন ফর্মেশন করে। বোঝা গেল? সেকেন্ড হচ্ছে আমার যে এনজাইম দেখতে হবে, সেটা হচ্ছে আমার
প্রোকাইমোসিন। এর আর একটা নাম আমরা লিখতেই পারি রেনিন। রেনিন মাথায় রাখবে, RENNIN। আর একটা রেনিন হয়, সেটা আমরা কিডনি চ্যাপ্টারে পড়বো। সেই রেনিন কিন্তু আলাদা। বারবার বলছি, স্পেলিংটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, দ্যাট ইজ RENNIN। কনফিউজ করবে না তোমরা, ঠিক আছে? এই যে রেনিন আছে, এই রেনিন কোথা থেকে প্রডিউস হয়? প্রডিউস ফ্রম দ্য স্টোমাক অফ দ্য ইনফ্যান্ট, ঠিক আছে? ইনফ্যান্টের স্টোমাক থেকে এটা প্রডিউস হয়। এবার এই যে প্রোকাইমোসিন, দেখো সবের আগেই প্রোকাইমোসিন আছে, তার মানে প্রোকাইমোসিনও কনভার্ট হবে কিসে? প্রোকাইমোসিনও কনভার্ট হবে আমার কাইমোসিন, ঠিক আছে? এই যে প্রোকাইমোসিন থেকে কাইমোসিন, এইটা কিভাবে হচ্ছে? এটা আমার ডিউ টু প্রেজেন্ট অফ দ্য অ্যাসিডিক এনভায়রনমেন্ট, ঠিক আছে? এবার এই অ্যাসিডিক এনভায়রনমেন্ট কে প্রোভাইড করে? অ্যাসিডিক এনভায়রনমেন্ট প্রোভাইড করছে আমার HCl, কারণ HCl ইজ এ অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেন আমার আরেকটা যে এনজাইম আছে, প্রো এনজাইম, দ্যাট ইজ প্রোলাইপেজ। প্রোলাইপেজও যে প্রোডাকশন হচ্ছে, এটা কোথায় সিক্রেট হচ্ছে? মেনলি এর প্রোডাকশন স্টোমাক অ্যান্ড প্যানক্রিয়া, দু জায়গাতেই হয়, স্টোমাক অ্যান্ড প্যানক্রিয়া। প্যানক্রিয়া হচ্ছে আমাদের একটা গ্ল্যান্ড, আমরা পরে ডাইজেস্টিভ গ্ল্যান্ড আমরা একসাথে কভার করব, ঠিক আছে? এবার এরও আমাদের অ্যাক্টিভেশনটা দেখে নিতে হবে, কিভাবে অ্যাক্টিভেট করে। এই প্রোলাইপেজ আমার অ্যাক্টিভেট হয় লাইপেজ, কার দ্বারা? বাইলের দ্বারা, ঠিক আছে? বাইল কোথা থেকে সিক্রেট হয়? লিভার থেকে সিক্রেট হয়। আমরা লিভার হচ্ছে আমাদের লার্জেস্ট গ্ল্যান্ড, ঠিক আছে? তো আমরা সব এগুলো ডাইজেস্টিভ গ্ল্যান্ডের মধ্যে কভার করবো, ঠিক আছে? তো বাইল কি করছে? প্রোলাইপেজ গিয়ে লাইপেজে কনভার্ট করে, ঠিক আছে? এবং এই লাইপেজ কিসে হেল্প করে? ডাইজেশন অফ ফ্যাট, ফ্যাটের ডাইজেশনে হেল্প করে, ঠিক আছে? এবার আমরা দেখে নেই, এই যে পেপসিন, পেপসিনোজেন থেকে পেপসিন হলো, এই পেপসিনোজেন কিভাবে তার ফাংশন করে, ঠিক আছে? পেপসিন কি করছে? থাক ওগুলো আমরা তাই অন্য একটা টপিক, যখন আমরা টোটাল ডাইজেস্টিভ ডিফারেন্ট অর্গানের ডিফারেন্ট যে সিক্রেশন যখন আমরা একসাথে কভার করব, আমরা ওখানেই একসাথে কভার করে দেবো, ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা নেক্সট যে টপিক সেটা আমরা দেখব, সেটা হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইন, ঠিক আছে? এবার স্মল ইন্টেস্টাইন যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের এলিমেন্টারি ক্যানেলের সব থেকে লংগেস্ট পার্ট। যদি প্রায় এই যে স্মল ইন্টেস্টাইন নিয়ারলি অ্যাবাউট 6 মিটার, ঠিক আছে? এবং ম্যাক্সিমাম ডাইজেশন এবং অ্যাবজর্পশন আমার এই স্মল ইন্টেস্টাইনেই হয়। ম্যাক্সিমাম ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন টেক্স প্লেস ইন স্মল ইন্টেস্টাইন। এবার এই যে স্মল ইন্টেস্টাইন, এরও তিনটে পার্ট, একটা হচ্ছে ডিওডিনাম, জেজুনাম আর ইলিয়াম। তো আমরা এক এক করে পার্টগুলো দেখে নিই। প্রথম পার্ট হচ্ছে আমার, ধরো স্মল ইন্টেস্টাইনকে আমি যদি SI দিয়ে লিখি, প্রথম পার্ট হচ্ছে আমার ডিওডিনাম। এটা নিয়ারলি অ্যাবাউট 25 সেন্টিমিটার এন। এবং এই যে ডিওডিনাম হচ্ছে আমার ফার্স্ট অ্যান্ড অ্যাজ ওয়েল এজ শর্টেস্ট পার্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন, ঠিক আছে? এই ডিওডিনাম কি করে? এই ডিওডিনাম রিসিভ করে বাইল আর প্যানক্রিয়াটিক জুস, বাইল ফ্রম দ্য লিভার অ্যান্ড প্যানক্রিয়াটিক জুস ফ্রম প্যানক্রিয়াস। রিসিভ বাইল অ্যান্ড প্যানক্রিয়াটিক জুস। এবং এই যে ডিওডিনাম, ইট ইজ এ সাইট ফর কেমিক্যাল ডাইজেশন।
সেকেন্ড যে পার্ট, সেকেন্ড পার্ট হচ্ছে স্মল ইন্টেস্টাইনের আমার জেজুনাম। দিস ইজ নিয়ারলি অ্যাবাউট 2.5 মিটার। তো এই যে জেজুনাম, এটা হচ্ছে আমার মেনলি, ভালো করে তোমরা এই ছবিতেও দেখো, এটা হচ্ছে আমার মিডিল পার্ট। এই জেজুনামের মেন কাজ কি? মেনলি প্রমিনেন্ট ফর অ্যাবজর্পশন। প্রমিনেন্ট ফর অ্যাবজর্পশন, ঠিক আছে। এবার এই যে জেজুনাম, এর ইনার ওয়ালে কি প্রেজেন্ট আছে? ইনার ওয়ালে প্রেজেন্ট আছে আমার ভিল্লি অ্যান্ড মাইক্রোভিল্লি। এর ফলে কি হয়? এর ফলে আমাদের সারফেস এরিয়াটা বাড়ে, তো অ্যাবজর্ব ভালো করে করতে পারে। তো এটাই লিখি, ইনার ওয়াল কনসিস্ট অফ ভিল্লি অ্যান্ড মাইক্রোভিল্লি। ওটা কি করছে? ইনক্রিজ সারফেস এরিয়া, ঠিক আছে। স্মল ইন্টেস্টাইনের সারফেস এরিয়াকে ইনক্রিজ করে। আচ্ছা, লাস্ট যে পার্ট, সেটা হচ্ছে আমার ইলিয়াম। ইলিয়াম যদি দেখি, নিয়ারলি অ্যাবাউট 3.5 মিটার। এই ইলিয়াম, এই ইলিয়ামের ফাংশনটা কি, তাহলে সেটা আমরা দেখে নিই। এটা হচ্ছে আমার লাস্ট পার্ট। লাস্ট পার্ট যেহেতু আছে, এটা জয়েন করছে আমার লার্জ ইন্টেস্টাইনের সাথে, ঠিক আছে। তো সেটাই আমরা লিখে নিই, জয়েন্স লার্জ ইন্টেস্টাইন। কোথায় জয়েন হচ্ছে? অ্যাট ইলিওসিকাল ভালভ। ওই যে ইলিয়ামের লাস্টে আর লার্জ ইন্টেস্টাইনের শুরুতে যে সিকাম প্রেজেন্ট আছে, ওদের মধ্যে একটা ভালভ প্রেজেন্ট আছে, ঠিক আছে, যাতে যেটা আমার ডিমার্কেটেড করছে স্মল ইন্টেস্টাইনকে আর লার্জ ইন্টেস্টাইনকে। ওই যে ওখানে যে ভালভটা প্রেজেন্ট আছে, ওর নাম হচ্ছে ইলিওসিকাল ভালভ, ঠিক আছে। এই ইলিয়ামে কি হয়? এই ইলিয়ামে আমার অ্যাবজর্ব ডিফারেন্ট নিউট্রিয়েন্ট লাইক ভিটামিন বি 12, বাইল সল্ট এটসেট্রা, এটাও মেনলি অ্যাবজর্পশন হয়, অ্যাবজর্ব নিউট্রিয়েন্ট। বোঝা গেল? এবার এখানেও আমার প্রেজেন্ট আছে আমার ভিল্লি অ্যান্ড মাইক্রোভিল্লি। এছাড়া এখানে প্রেজেন্ট আছে আমার ইন্টেস্টাইনাল গ্ল্যান্ডস, দ্যাট ইজ ক্রিপ্ট অফ লিভার খুন, ঠিক আছে, যে কিনা কি রিলিজ করে? যে রিলিজ করছে আমার ইন্টেস্টাইনাল জুস। বোঝা গেল? আমার এগুলো হচ্ছে স্মল ইন্টেস্টাইনের ডিফারেন্ট পার্ট। আচ্ছা, আমরা যে স্মল ইন্টেস্টাইন পড়লাম, এবার আমরা একটু ভিল্লি আর মাইক্রোভিল্লি একটু দেখে নিই, ঠিক আছে। ভিল্লি যদি দেখি, ধরো এই যে এটা আমরা ভিল্লিটাই একটু কভার করছি, ঠিক আছে। যদি ভিল্লি দেখি, এই যদি শেপটা দেখি একটা আমাদের, জাস্ট দেখো তোমাদের শেপটা, ফিঙ্গার লাইক প্রজেকশন, ঠিক আছে। এই ফিঙ্গার লেগ প্রজেকশন কি করছে? এই ফিঙ্গার লেগ প্রজেকশন অ্যাবজর্ব করতে হেল্প করে, ঠিক আছে। যদি আমরা এই এর সারফেস দেখি, এই সারফেসে হচ্ছে আমার প্রেজেন্ট আছে আমার এপিথেলিয়াল সেল, ঠিক আছে। এছাড়া যদি কোর দেখি, কোরের মধ্যে আছে আমার কানেকটিভ ডিফারেন্ট টিস্যু, ঠিক আছে। এই কানেকটিভ টিস্যুর মধ্যে আছে আমার কি কি আছে? কানেকটিভ টিস্যুর মধ্যে আছে আমার ব্লাড ভেসেলস, এই যে আর্টারি অ্যান্ড ভেন, আর প্রেজেন্ট হচ্ছে আমার ল্যাকটিয়ালস, ঠিক আছে। ল্যাকটিয়ালস কি করে? ল্যাকটিয়াল অ্যাবজর্ব করে ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল, ঠিক আছে। এবার এই যে ভিল্লির মধ্যেও আরো ছোট ছোট স্মল প্রজেকশন আছে, ঠিক আছে। এই যে স্মল প্রজেকশন,
এবার আমি বললাম না প্রথমে যে এপিথেলিয়াল সেল, এই এপিথেলিয়াল সেলের মধ্যেও epithelial cell consist of small projections. এই স্মল যে প্রজেকশন গুলো আছে, এই স্মল প্রজেকশন কি করে, আমার সার্ফেস এরিয়াকে ইনক্রিজ করে। এই যে স্মল প্রজেকশন, এগুলোকে বলা হচ্ছে কি, মাইক্রোভিল্লি। ঠিক আছে, দেখো এই যে ছবিতে দেওয়া আছে যে এপিথেলিয়াল সেলের, দ্যাট ইজ কল মাইক্রোভিল্লি। বোঝা গেল? আচ্ছা, এবারে আমরা চলে আসি আর একটা যে পার্ট, লাস্ট অর্গান অফ দ্য ডাইজেস্টিভ সিস্টেম, এটা হচ্ছে আমার লার্জ ইন্টেস্টাইন। ঠিক আছে, তো এই লার্জ ইন্টেস্টাইন যদি আমরা দেখি, এটা একটা জাস্ট শর্ট টিউব। ঠিক আছে, এবং এর লেন্থ যদি দেখি নিয়ারলি 1.5 মিটার, এবং এই যে শর্ট টিউব ডিভাইডেড ইন্টু টু পার্ট, ফার্স্ট ইজ অ্যান্টেরিয়ার কোলন অ্যান্ড পোস্টেরিয়ার রেকটাম। অ্যান্টেরিয়ার কোলন অ্যান্ড পোস্টেরিয়ার রেকটাম। ঠিক আছে, এবার এই যে লার্জ ইন্টেস্টাইন, যদি আমরা স্ট্রাকচার গুলো দেখি, এর তিনটে পার্ট। প্রথম হচ্ছে সিকাম, দেন হচ্ছে কোলন। এই কোলন দেখো আবার তিনটে ভাগ আছে, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন অ্যান্ড ডিসেন্ডিং কোলন, অ্যান্ড লাস্ট পার্ট হচ্ছে আমার রেকটাম। বোঝা গেল? আচ্ছা, এই যে সিকাম আমরা শুধু দেখতে পাচ্ছি, এই সিকামের শুরুর দিকে একটা স্মল প্রজেকশন আছে, দ্যাট ইজ কল অ্যাপেন্ডিক্স। ঠিক আছে, এই অ্যাপেন্ডিক্স হচ্ছে আমাদের ভেস্টিজিয়াল পার্ট। তাহলে আমরা প্রথমে দেখে নিই লার্জ ইন্টেস্টাইনের তিনটে পার্ট। প্রথম হচ্ছে সিকাম, দেন হচ্ছে কোলন, দেন হচ্ছে রেকটাম। ঠিক আছে, এবার এই যে সিকাম, সিকামের একটা স্মল পাউচ, এই সিকামের শুরুর দিকে যদি দেখি একটা আমাদের স্মল প্রজেকশন আছে। ঠিক আছে, এই দ্যাট ইজ স্মল প্রজেকশন ইজ কল ভেস্টিজিয়াল অ্যাপেন্ডিক্স। এবার ভেস্টিজিয়াল অ্যাপেন্ডিক্স এই কারণে বলছি, কারণ এর কাজ এখন অতটা হয় না। ঠিক আছে, কাজ হয় না বলতে যদি আমরা হিউম্যানের ক্ষেত্রে দেখি, আমরা সেলুলোর ডাইজেশন, এই সিকাম এর সামনে যে অ্যাপেন্ডিক্স আছে, এ কি করছে, এ আমাদের মেনলি সেলুলোজ ডাইজেশনে হেল্প করে। তো আমরা যেহেতু হিউম্যান, এখন আমরা সেলুলোজের উপরে বেশি নির্ভর করি না, তো এর অতটা কাজে লাগে না এর যে ফাংশন। তো এটা অ্যাজ এ একটা ভেস্টিজিয়াল ফর্ম নিয়ে নিয়েছে, ছোট হয়ে গেছে। ভেস্টিজিয়াল মানে ছোট হয়ে যাওয়া। তো সেটাই আমরা লিখে রেখে দিই। এতে আছে একটা স্মল প্রজেকশন, দ্যাট ইজ কল অ্যাপেন্ডিক্স। এটা হচ্ছে আমার ভেস্টিজিয়াল ফর্ম। ঠিক আছে, এবার যদি আমরা এই লার্জ ইন্টেস্টাইনের ফাংশন দেখতে যাই, ফাংশন কি কি আছে, লার্জ ইন্টেস্টাইনে যদি ফাংশন দেখতে যাই, প্রথম ফাংশন হচ্ছে যে আনডাইজেস্টেড ফুড যে আছে, সেগুলো কি কয়, সেগুলো আমার এন্টার করছে আমার কোথায়, লার্জ ইন্টেস্টাইনে। কারণ স্মল ইন্টেস্টাইনে মোটামুটি ডাইজেস্টেড যা হওয়ার হয়ে গেছে, তার মানে যেগুলো আর হতেই পারছে না কিছু, আনডাইজেস্টেড ফুড, এগুলো কি হচ্ছে, এখানে এন্টার করছে। আনডাইজেস্টেড ফুড এন্টারস হিয়ার। বোঝা গেল? সেকেন্ড হচ্ছে এই যে লার্জ ইন্টেস্টাইন কি করে, ওয়াটারকে অ্যাবজর্ব করে। ওয়াটার যখন অ্যাবজর্ব করে নেয়, কি পড়ে থাকে লাস্টে, আমাদের পড়ে থাকে আমাদের সেমি সলিড ফিসেস। তাহলে লার্জ ইন্টেস্টাইনের সেকেন্ড কাজ হচ্ছে ওয়াটার অ্যাবজর্পশন। দেন কি করছে, দেন এই যে লার্জ ইন্টেস্টাইন ফর্ম করে ফিসেস।
আর লাস্ট আমার এই লার্জ ইন্টেস্টাইনের ফাংশনটা কি, ইজেকশন করা, ঠিক আছে। এই যে আনডাইজেস্টেড ফুড, এটা যাতে ঠিকঠাক ভাবে বেরিয়ে যায় আমার লার্জ ইন্টেস্টাইনে, সেটা হেল্প করে। আচ্ছা তারা লিখে নে কি করছে, বিফিসিয়েশন, ঠিক আছে, বা একে আমরা আরেক কথায় বলতে পারি ইজেকশন। ঠিক আছে, বোঝা গেল এটা কি হচ্ছে মেনলি, আনডাইজেস্টেড ফুড কোথা থেকে আমাদের বডি থেকে রিলিজ হয়, রিলিজ হচ্ছে থ্রু অ্যানাস, ঠিক আছে। এবার এই যে অ্যানাল ওপেনিং, ওখানে একটা ওর স্পিংটার আছে, ঠিক আছে, যার যার দ্বারা অ্যানাল ওপেনিংটা গার্ড হয়, সেই স্পিংটারের নাম হচ্ছে আমার অ্যানাল স্ফিংটার। তো বোঝা গেল। তো আজকে আমাদের এতটাই থাক। যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো, আমি ডাউট ক্লিয়ারিং এ চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ ক্লাস। Hope you have liked the session. If you did, don't forget to like the video and subscribe to the channel. Any doubt, feel free to ask in the comment box. I will definitely reply. See you in the next class.